রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, চিকিৎসক। আমি প্রত্যেকের কাছে আসছি, কুণাল স্যার আসছি, তাপস প্রামাণিক, ডক্টর তাপসের কাছে আসছি। রঞ্জনবাবু, উত্তরবঙ্গ লবির কথাও সুপ্রিয় বলছিল, বিভিন্ন লবিবাজি করে, দুর্নীতি করে মানুষের প্রাণ চলে গিয়েছে। এবার ওষ্ঠাগত মানুষ সরকারটা পরিবর্তন করে দিয়েছে, পাল্টে দিয়েছে, কারণ তারা আর শ্বাস নিতে পর্যন্ত পারছিল না। এবার শ্বাস নেওয়ার সময় আসছে। এই সিদ্ধান্তগুলো কি আপনারা ওয়েলকাম করছেন? বলুন স্যার। আসলে মাননীয় এখন পিপি থেকে পিপি হয়েছেন, উনি প্রাইমারি পলিসি মেকার থেকে এখন পাবলিক প্রসিকিউটর হয়েছেন। উনি একাধারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিল্পী, কবি, গুন্ডা কন্ট্রোলার, সব কিছু রোলে আমরা দেখেছি। এবং তোমরা অপপ্রচার করছো, 2021 সালেই তো উনি সব কাজ করে দিয়েছেন, ওনার মার্কশিট রেডি। কারণ ওনার স্নেহধন্য একজন চিকিৎসক বিধায়ক, যিনি গোঘাটে অর্ধলক্ষ ভোটে পরাজিত হয়েছেন, তিনি তো দায়িত্ব নিয়ে এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস করতে গিয়েছিলেন। বিড়াল বা ক্যাট স্ক্যান তো এখন তো আমরা দেখতে পাচ্ছি বিছানায় উঠে যাচ্ছে প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালে। আর আই স্পেশালিস্ট ইঁদুররা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে মানুষের চোখ খুবলে নিচ্ছেন। তাছাড়া তুমি দেখবে যে আজকে স্যালাইন কাণ্ডে মেদিনীপুরে আমরা দেখেছি, বা জং বাহাদুর রানার মতো সিজার থেকে শুরু করে স্ক্যালপেলে জং ধরে যাচ্ছে। এর যে টেন্ডার, কোটেশন, দুর্নীতি, এটা হিমশৈলের চূড়ামাত্র। আমি আগেই বলেছি কাঁচপোকা শ্যামাপোকার কথা, সুপ্রিয় বলল যে আমি জানি যে একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ কাঁচপোকার কথা, এবং শ্যামাপোকা যিনি প্রভূত ক্ষমতাশালী ছিলেন, যার জন্য বহু রথী মহারথীকে অঙ্গুলি হেলনে তাকে ট্রান্সফার করা হতো, তারা তো স্বাস্থ্য ব্যবস্থার মূলে ছিলেন। আজকে অভয়াকাণ্ডের পরিস্থিতিতে 9ই আগস্ট 2024 থেকে আমরা আন্দোলন করে তাদেরকে একটা ব্যর্থতার জায়গায় পর্যবেসিত করেছি। কিন্তু একটা কথা এখানে বলবো, স্বাস্থ্য ব্যবস্থা বিগত 15 বছরে তৃণমূল জমানায় এবং তার আগে 34 বছর বাম জমানায়, প্রশান্ত সুর থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি প্রাক্তন হয়েছেন, তাদের প্রত্যেকের সময় আমরা দেখেছি প্রভূত অবনতি হয়েছে। কারণ দাদা ঠাকুর বা শরৎচন্দ্র পণ্ডিত একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলেছিলেন যে কে জিতবে, যার ম্যান যার মানি। আমরা জানি অক্ষশক্তি মিত্রশক্তির যুদ্ধ, তখন অক্ষশক্তিকে সাপোর্ট করার কারণ হচ্ছে ম্যান, মানি আর ম্যান পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার। এগুলো না হলে কোনোদিনও এই যুদ্ধে জয় করা যায় না। শুধু ডাক্তারদের সফট টার্গেট করে কিছু হবে না। এবং তার যে একজন 76 বছর বয়সের মুখ্যমন্ত্রী, তার ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি হচ্ছে। আমরা উইনস্টন চার্চিল থেকে রোনাল্ড রেগান থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত দেখেছি তার ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি। তিনি কখনো কখনো রাকেশ রোশনকে চাঁদে পাঠাচ্ছেন, কখনো ডোনাল্ড ট্রাম্প বলাতে মনে পড়লো তিনিও হার মানেননি। হ্যাঁ, কখনো হার মানে না। নার্সিসাস গ্রিক গড ছিল, জলে তার নিজের প্রতিবিম্ব দেখে মনে করেছিল আমার চেয়েও প্রভূত প্রতিপন্ন কেউ থাকতে পারে। এবং তার যে চেলাচামুন্ডরা সাথে ছিল তারা কেউ করেনি, কেউ মেসিকে জড়িয়ে ধরেছেন, আর কেউ দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভূত দুর্নীতি করে আজকে চিকিৎসা ব্যবস্থাকে কঙ্কালসার করে তুলেছে। ঠিক ডক্টর রঞ্জন, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।